আপনার শিশুকে খালি পায়ে হাঁটতে দিন। খালি পায়ে হাঁটতে দিলে তার পায়ের মাংসপেশি, মাসল, জয়েন্ট এগুলো ডেভেলপ করে। একই সাথে গবেষকরা বলেছেন যে খালি পায়ে হাঁটলে তার বুদ্ধিবৃত্তিক বিকাশও ভালো হয়। জুতা পায়ে হাঁটলে কিন্তু তার ব্যালেন্সটা সহজে সে পায় না। এই ছবিটা দেখুন, এই যে ছোট্ট শিশু, বস্তির শিশু, সে কিন্তু খালি পায়ে হাঁটছে। আর এই শিশু যখন হাঁটছে তখন দেখুন তার পায়ের আঙ্গুলগুলো এইভাবে ধরে আছে। আপনি যখন সি বিচে হাঁটছেন আপনার পায়ের আঙ্গুলগুলো এইভাবে আটকে আছে, একে আর্থিং বলে। আর্থিংয়ের মাধ্যমে আমাদের শরীরের ব্যালেন্স এবং হাঁটা অনেকটা নিয়ন্ত্রিত হয়। চিন্তা করে দেখুন, আপনি একটা ঘাসের লনে হাঁটছেন, তখন কি হচ্ছে? আপনার সেখানে এই শুকনো পাতার উপর দিয়ে হাঁটছেন একটা অনুভূতি, ফুলের উপর দিয়ে হাঁটছেন অনুভূতি, ফুলের ডালের উপর দিয়ে হাঁটছেন অনুভূতি, এখানে ছোট কাঁটা আছে সেই কাঁটার অনুভূতি, কাদার মধ্যে হাঁটলে একটা অনুভূতি। এই যে স্যাঁতস্যাঁতে অনুভূতি, নানা অনুভূতি মস্তিষ্ক উদ্দীপ্ত করে। একটা জিনিস ভেবে দেখুন তো, আজকে থেকে 100 বছর আগে কিংবা 1000 বছর আগে, সেই সৃষ্টির কাল থেকে আমাদের পূর্বপুরুষরা কিন্তু খালি পায়ে হেঁটেছেন, যার ফলে পায়ের তলায় জানেন 2 লক্ষেরও বেশি নার্ভ আছে। এই নার্ভগুলো যখন স্টিমুলেটেড হয় তখন মস্তিষ্কের অনেক এলাকা জুড়ে এই স্টিমুলেশনটা যায়, ফলে মস্তিষ্কের ডেভেলপমেন্ট হয়। বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেয়ারফুটেড ওয়াকিং অনেক রোগের উপশম করে। আর জাপানে কিছু কিছু স্কুল আছে যেগুলোকে বলা হয় বেয়ারফুটেড স্কুল। এই দেখুন ছবিতে জাপানের একটা বেয়ারফুটেড স্কুলের ছবি দেখা যাচ্ছে। এখানে বাচ্চারা বেয়ারফুটেড থাকে, কারণ এখানে বেয়ারফুটেড থাকলে তারা দেখেছেন এদের শিক্ষা এবং জ্ঞান অর্জনটা ভালো হয়। আর কোরিয়ান গবেষকরা দেখেছেন দুদল কিশোরের উপর একদলকে স্নিকার পরিয়েছেন, আরেকদলকে খালি পায়ে রেখেছেন, এবং তারপর তারা মস্তিষ্কের তরঙ্গটাকে মেপেছেন। মেপে দেখেছেন যারা খালি পায়ে হেঁটেছে তাদের মস্তিষ্কের ডেভেলপমেন্টটা, বুদ্ধিবৃত্তিক ডেভেলপমেন্টটা অনেক ভালো হয়েছে। দেখেন না, অনেক সময় বাচ্চার পায়ের আঙ্গুলের চিপায় এখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। আপনি যদি দীর্ঘক্ষণ মোজা পরিয়ে, জুতা পরিয়ে বাচ্চারাকে রাখেন, ঘেমে গরমে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তার মানে কি আপনি জুতাগুলো ফেলে দেবেন? না, জুতা ফেলে দেবেন না, জুতা রাখবেন। কখন ব্যবহার করবেন? যখন অনিরাপদ স্থানে যখন থাকবে, যেমন মেঝেতে, ফুটপাতে হাঁটলো, কিংবা কোনো আননোন বাগানে হাঁটছে যেখানে আপনি জানেন না কি আছে, কিংবা কোনো গরম সারফেসে হাঁটছে, তখন আপনি তাকে এই জুতা পরতে দিবেন। আরেক ধরনের জুতা আছে, আমারও ছিল, আমার বাচ্চারও ছিল, সেটা হচ্ছে মিউজিক্যাল জুতা। যখন একটা পাড়া দিল তখন টো আওয়াজ হলো, বাচ্চা মাথার নিচের দিকে তাকালো, আরেকবার পাড়া দিল, টো আওয়াজ, মাথার নিচের দিকে তাকালো। কি হয়েছে দেখেছেন? মাথাটা, ঘাটটা বাঁকা করে, মাথাটা নিচু করে, মেরুদণ্ডটা বাঁকা করে হাঁটছে। কিন্তু হাঁটা শেখাটা হচ্ছে মেরুদণ্ড এবং মাথাটা সোজা করে হাঁটবে, সেটা কিন্তু এই ধরনের জুতা করে না। তার মানে এটা দিবেন না, মাঝে মাঝে ব্যবহার করতে দিবেন, তাহলেই চলবে। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা প্রশ্ন এসছে, এই যে শীতের সময় খালি পায়ে হাঁটলে বাচ্চার বুকে ঠান্ডা লেগে যাবে। না, খালি পায়ে হাঁটলে পায়ের তলা থেকে ফুসফুসে বা গলায় ঠান্ডা কাশি ওঠার কোনো রাস্তা নেই। আজকে কি শিখলাম? আপনার বাচ্চাকে খালি পায়ে হাঁটতে দিবেন, তাহলে তার অনেক উপকার আছে, মস্তিষ্কের উপকার আছে, মাসলের উপকার আছে, তার ব্যালেন্সের ডেভেলপমেন্ট হবে।